শফিক ভাই আজকে প্রথমে শফিক ভাইয়ের কথাগুলো নেই। শফিক ভাই যে কি করতেছেন? মোম বানাইতেছি মোম। মোম মোম মানে কি ওই যে পুডিং। পুডিংটা? আচ্ছা এটা মোম তৈরি করতেছেন। এটার ভিতরে কী কী দিয়েছেন ভাই? এটা খালি মোম দিছি, আনতে রং রং দেওয়ার পরে পানির ভিতরে ঢালবো, ঢালার পরে এরপরে ঠান্ডা করবেন? ঠান্ডা করবো। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের প্রসেসিংয়ের অবস্থা। কারণ বাইরে বৃষ্টি, বাইরের আকাশটা খুবই মেঘলা। কি এখানটা যত মানে মোম বানাইতেছি ভাই। কেটে রাখছে আহা, ম্যানেজার রাখছে, ম্যানেজার। এই মোবাইল কে তোমার? না না আমার, ওটা ডাউনলোড দিয়েছে, ওটা ওই যে রান এটা কে? আমার। এই বাংলা। হ্যাঁ, বাংলা আর ওইটুকু আছে এই বেশি। আমার বাড়ি পোলা ভাঙে টেঙে আবার ই করে। আদা মারা হয় এই। আচ্ছা, মোম তৈরির কাজ চলতেছে আমাদের, আর তারাবাই পেট করতেছে, ওরা শোনা যাবে না। হ্যাঁ, এখন আমাদের এই তারাবাই কি শফিক ভাই কি এই আলনার করবেন? আলনার পুডিং দিবেন তাই তো? আর এই তারাবাই ওই জানলাটা একটু খোলেন, আলো বাতাসের দরকার আছে, জানলাটা খোলেন। না আমার লাগবে, আপনি ওইটা খুলেন। হ্যাঁ, ঢাকা দেন একটু। জানলা দিলাম, জানলার ব্যবহার করবেন না, এটা কোনো কথা? যাই হোক, আমাদের অত জোরে ধাক্কা দিচ্ছেন, আমার পেঁপে গেছে শেষ। এই এক পাট আটকান, গাছটা তো লাগাই রে ভাই। দেখেন অবস্থা, জানলা খুলতে বলছে, এরা জানলা খুলছে। পেঁপে গাছ শুদ্ধ একদম। এই যে অবস্থা আমাদের আলনার এই পাশের আলনাটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু মানে ফাইনাল টাচ হয় নাই। আর এই পাশের আলনাটার কাজ চলতেছে, পুডিং কাটতেছে। পুডিংয়ের কাজটা শেষ হইলে পর আর কি এরা বার্নিশ করে ফেলবে। এটা এই দাদা ভাই, এইটা কত বিক্রি করবেন? আমরা একটা দাম বললে দেই। একটা আছে ভাই আপনার, একটা আছে শাড়ি উষার মিলানো, আর একটা আছে শাড়ি পুরা। আচ্ছা, আর উনি বলতেছে একজন, দাদা ভাই কি বললেন? 7,000 টাকা। আপনারা এইটা পেতে হলে অবশ্যই এসির ঘরোয়া ফার্নিচারে আসতে হবে। এগুলো নিজস্ব প্রোডাক্ট। এখানে আপনার যে আলনাটা বানানো হয় এরকম মানে মোটা বা পাশে যে ভারী, এটা আসলে অন্য জায়গায় দেখিনি আমি। আর বক্স সিস্টেম করা, বাচ্চাদের যে ছোটো ছোটো কাপড়গুলো, এগুলো ভাঁজ করে আপনি রাখতে পারবেন, চাইলে আয়না দিতে পারবেন, সেটা আপনার সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। আয়না দিলে আমার মনে হয় খুব ভালো হবে, তাহলে আর ওই যে তেলাপোকা বা পোকামাকড় আক্রমণ করতে পারবে না, সেই সিস্টেমে রাখা আছে। এইটা হচ্ছে আলনার বর্তমান পরিস্থিতি। পাশেরটা বার্নিশ করা শেষ, বললাম না ফাইনাল টাচটা দেওয়া হয়নি, এছাড়া সব কাজ শেষ। আর এটা বার্নিশ করা হয়নি সামনেরটা। যাই হোক, আপনারা অবশ্যই এসির ঘরোয়া ফার্নিচারে আসবেন, যেটা অবস্থিত উজিরপুর লঞ্চঘাট। আসসালামু আলাইকুম। জি।